আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের ভিতর অনেকেরই এই সমস্যাটা আপনারা প্রথম অবস্থায় যখন বিড়াল পান তখন ফেস করেন। সেটা হচ্ছে কি যে ধরেন ছোট একটা মা বিহীন বিড়াল, যেটার কিনা মা নাই, এরকম একটা বিড়াল আপনারা রাস্তায় দেখতে পাইছেন এবং মায়া লাগছে, এটাকে নিয়ে আসছেন। আনার পর প্রথম যেই সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে ওকে কি খাবার দিবেন এটাই বুঝে উঠতে পারবেন না। তো আজকেই হচ্ছে আমি সেই বিষয়টা সম্পর্কেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব যে আপনারা কি খাবারটা দিবেন আর কোন খাবারটা দেওয়া যাবে না। প্রথমেই হচ্ছে কি, মা-বিহীন যখন এরকম একটা বিড়ালকে আপনারা খুঁজে আনবেন তখন আপনাদের মাথায় রাখতে হবে ওর বডি কন্ডিশন কিন্তু আহামরি খুব বেশি ভালো না। ওকে কিন্তু আমরা যে কোনো ধরনের খাবারে অভ্যস্ত করতে পারবো না। ওর বয়সটাও আপনি কিন্তু সেরকমভাবে আন্দাজ করতে পারতেছেন না। এই যে প্রথম অবস্থায় আমি আপনাকে বলবো, আনার পরে আমাদের ভিতরে একটা খুব ভুল ধারণা হচ্ছে ওই ডানু মিল্ক বলেন বা হচ্ছে আরং মিল্ক পিঠা, এটাকে জাল দিয়ে তারপর ওদেরকে খাইয়ে দাও। এটা কিন্তু কখনোই করানো যাবে না। আপনি প্রথম অবস্থায় আনার পরে ওদের জন্য মেইন খাবারই হবে কিটেন মিল্ক রিপ্লেসার। বাজারে ওদের জন্য একটা আলাদা দুধ পাওয়া যায় ছোট বাচ্চাদের জন্য। আপনি সেই দুধটা এনে খাওয়াবেন এবং ওইটার দাম মেবি 500-600 টাকা এর মধ্যেই হয়ে যাবে। কিন্তু এখন যদি ধরেন যে আপনার আর্থিকভাবে একটু সমস্যা আছে, আপনি তো জাস্ট ওকে মায়ের বশত তুলে আনছেন, তখন আপনি এই কিটেন মিল্ক রিপ্লেসারের জায়গায় নর্মাল ওকে দুধটাই দিতে পারেন। এখন নর্মাল দুধটা দেওয়ার বেলা আমি একটু বলি যে দুধটা আপনি যে দিচ্ছেন, দেওয়ার সময় দুধটা বেশি ঘন না করা। মানে যে যতটুক দুধ দিচ্ছেন তার প্রায় ডাবল পানি এটাতে অ্যাড করবেন, করে তারপরে হচ্ছে ওকে খাওয়াবেন। এতে দেখা যাবে দুধের কনসেন্ট্রেশনটা খুব বেশি থাকতেছে না, প্লাস ওর হচ্ছে হজমজনিত সমস্যাটা হচ্ছে না। কিন্তু তারপরেও দেখা যায় যে প্রথম অবস্থায় এরকমভাবে দুধ দিলে ওর একটু হজমজনিত সমস্যাটা তৈরি হইতে পারে। তো তখন আপনার একটা করণীয় হচ্ছে, বাজারে আলাদা কিন্তু হজম যাতে মানে ডাইজেস্টিভ স্টিমুলেন্ট এরকম অনেকগুলো মেডিসিন পাওয়া যায়। আপনি ওইটা একটা আনতে পারেন, এনে ওই দুধ দেওয়ার পরে মানে ওকে দুধটা খাওয়ানোর পরে 5 থেকে 10 ফোঁটা করে ওই ওষুধটা খাওয়াই দিতে পারেন। এতে করে দেখা যাবে যে দুধটা দিলে যদি একটু গ্যাস ফর্ম করার কোনো চান্সও থাকে, তাহলে ওই মেডিসিনটা দেওয়ার হইলে আর সেরকমভাবে ওই গ্যাসটা ফর্ম করবে না, জাস্ট নর্মালি ও থাকবে। আর আপনার কাছে যদি মনে হয় যে না আমি এত রিস্কের মধ্যে যাব না, আমি জাস্ট নর্মালি ওকে একটু খাওয়াতে চাচ্ছি, তাহলে আমি খুব বলবো যে আপনার ওর বয়স কত হয়েছে এটা দেখা কোনো ম্যান্ডেটরি বিষয় না এখানে। আপনি ওকে আপনার বাসায় ধরেন যে চিকেন আসছে বা ফিশ আসছে, এইটাকে খুব সুন্দর মতো একটু অল্প সবজি, মিষ্টি কুমড়া বা আলু এগুলোর সাথে দিয়ে সিদ্ধ করেন। সিদ্ধ করলে দেখবেন একটা খুব ঘন স্যুপ জাতীয়, যেটাকে আমরা চিকেন বা ফিশ স্টক বলি, এইটা বের হয়ে আসবে। ওই স্যুপের পানিটাই ওকে হচ্ছে সরাসরি দিবেন না, স্যুপের পানি থেকে 10 থেকে 12 ফোঁটা আদার রস যোগ করবেন। যোগ করার পর তারপরে একটা সিরিঞ্জে নিয়ে আস্তে আস্তে ওকে জিহ্বার উপরে দিয়ে খাওয়াই দেন। এবং একটা বিষয় এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, একসাথে অনেকটা পরিমাণ না দিয়ে অল্প অল্প করে ওকে বারবার খাওয়ানো। ছোট বাচ্চা হলে দিনে 7 থেকে 8 বার হচ্ছে ওকে খাওয়াবেন। যদি একটু বড় হয় তাহলে 5 থেকে 6 বার খাওয়াবেন। এইভাবে মানে একসাথে অনেকটা খাবার ওর উপর চাপায় না দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ওকে বারবার খাইতে দেওয়া, যাতে করে ও ওই খাবারটা হজম করতে পারে। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন বিষয়টা, তাহলে দেখবেন যে আর ওর সেরকম সমস্যা হচ্ছে না। তারপরে আরেকটা কাজ করতে পারেন, যে বাজারে কিন্তু মানে ল্যাকটোজ ফ্রি এক ধরনের দুধ পাওয়া যায়। আপনি চাইলে সেই ল্যাকটোজ ফ্রি দুধটা এনেও ওকে খাওয়াইতে পারেন। তারপরে ওর ওই খাবারের মানে চিকেন বা ফিশ স্টকের মধ্যে অল্প একটু ডিমের কুসুম, সিদ্ধ ডিমের কুসুম অ্যাড করে দিতে পারেন, কাঁচাটা না। বুঝতে পারছেন? খুব বেশি কাঁচাটা দিলে ডাইজেস্টিভ স্টিমুলেন্ট হিসেবে ওইটা সমস্যা হবে। তখন দেখা যাবে যে আবার আরেক ঝামেলা ফেস করতে হচ্ছে। তারপরে ওর খাবারে কোনো ধরনের লবণ মশলা, তারপরে পেঁয়াজ রসুন এই ধরনের জিনিস কখনো অ্যাড করা যাবে না। একদম শুধু জাস্ট সলিড মাছ বা সলিড মাংস, সেটা সিদ্ধ করব, সিদ্ধ করার পর তারপর একটু আদার রস মিশিয়ে ওকে খাওয়াই দিব। আর খাওয়ানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, প্রথম যেহেতু বাচ্চাটা আনছেন আপনি তো এখনো ধরার কন্ডিশন বুঝতেছেন না, মাথাটা একটু উপরের দিকে রাখবেন। মাথাটা একটু উপরের দিকে রাখার পর ওর দাঁতের গোড়ায় একটা সিরিঞ্জের মধ্যে ওই স্যুপটা নিয়ে অল্প অল্প করে বা দুধটা নিয়ে অল্প অল্প করে ওর দাঁতের গোড়া বা জিহ্বার উপরে দিবেন। এতে করে সরাসরি শ্বাসনালীতে যাবে না, ওর মারা যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। নর্মালি ফোটায় ফোটায় এরকম অল্প অল্প দিবেন, ও খাবে আবার দিবেন। আর একসাথে অনেকটা না দিয়ে অল্প অল্প করে বারবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ও সুস্থ থাকতেছে।